এখন দেখুন এমনভাবে এগুলো সৃষ্টি করা হচ্ছে, আপনার যে প্রশাসন রয়েছে সে একটা ক্ষেত্রে কিন্তু গ্রেপ্তার করতে পারছে। এখন এখানে অপরাধ না থাকলেও বিভিন্নভাবে মত সৃষ্টি করে সে গ্রেপ্তার করতে পারছে, কিন্তু আরেকটা ক্ষেত্রে সে কোনো গ্রেপ্তার করতে পারছে না। এখন আমাদেরকে গল্প শোনানো হচ্ছে কি ময়মনসিংহ হালুয়া ঘাট দিয়ে বর্ডার দিয়ে সেই খুনি বেজন্মা সে নাকি পালিয়ে গেছে। আর বেটা সে পালিয়ে যাওয়ার আগে তো দেশে ছিল, তখন তোরা কি করছে? আমি মনে করি যে ওই বেজন্মা এখনো দেশে রয়ে গেছে। এটা একটা ষড়যন্ত্র, এবং এখানে বলা হচ্ছে সে বাইরে। ঝুঁকি ঝুঁকি ধনপুর আমাদেরকে বোঝানো হচ্ছে। এসব ধনপুর আমাদেরকে বুঝায় লাভ নাই। এই খুনি এবং খুনি চক্রকে বিচারের আওতায় আনতেই হবে। আমাদের একটাই দাবি, হাদি ভাইয়ের হত্যার বিচার হতে হবে। এই বিচার হওয়া ছাড়া আমরা এই শাহবাগ চত্বর ছাড়বো না। আমরা বিভিন্ন পয়েন্টে আজকে কিন্তু আন্দোলন সংগ্রাম চলছে। এই সংগ্রাম চলবে যতক্ষণ পর্যন্ত না হাদি ভাইয়ের এই হত্যার বিচার হচ্ছে। না দেখুন, ইনকলাব মঞ্চ থেকে 7 তারিখের পরে সরকার পতন এরকম কোনো কিছু কিন্তু বলা হয়নি। এখানে বলা হয়েছে যে 7 তারিখের পরে আমরা একযোগে সমগ্র বাংলাদেশ এবং ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা আন্দোলন ডাক দেবো। আমরা সরকারকে চাপ প্রয়োগ করব যতটুকু করা প্রয়োজন। দেখুন, ইনকিলাব মঞ্চ এবং আমরা চাইলে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এরা খুব ছোট জিনিস, এই সরকার পড়ে যাবে। এবং ইনকিলাব মঞ্চ থেকে যেটা বলা হয়েছে, এখানে একটা সূক্ষ্মভাবে একটা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। বলছে যে 30 কার্য দিবসের মধ্যে ওই খুনিকে যদি বাংলার জমিনে বিচার নিশ্চিত ইন্টারিম না করে তাহলে সরকার পতনের ডাক দেওয়ার কথা বলছে। 7 তারিখের পর থেকে সরকার পতনের ডাক এরকম কোনো কিছু কিন্তু ইনকিলাব মঞ্চ থেকে কেউ বলেনি।